আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছে তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আমি অলরেডি পূর্বের লেকচারে কিন্তু তোমাদেরকে হার্টের একটু জেড করে দিয়েছি স্লাইডের মাধ্যমে পিডিএফ আকারে। তো আজকে আমরা কি পড়বো জানো? আজকে হচ্ছে আমরা পড়বো হচ্ছে তোমার হার্টের রিটেন প্রশ্ন কি কি আসবে, কি কি লিখতে হবে তোমার এটা। তো দেখো যে থোরাসিক কার্ডের হার্টের যে আইটেমটা, তোমার 3 নাম্বার যে আইটেম হার্ট উইথ পেরিকার্ডিয়াম, তো এটা আমি এ টু জেড পড়ে দিয়েছি। আজকে আমরা রিটেনে কি কি আসবে এটা পড়ে দিব, বুঝতে পারছো বিষয়টা? তো দেখো যে তোমার আমি হার্টের ডেমো এখনো দেইনি, ওইটা এ টু জেড ক্লাস নিয়েছি। আজকে রিটেন প্রশ্ন নিচ্ছি, তারপর আমি হার্টের তোমার কি ডেমোস্ট্রেট করবো। হ্যাঁ, ওইটা যেটা তোমার আইটেমে কাজে লাগবে, আজকে রিটেনে যা যা তোমার কাজে লাগবে ওইটা আমি দেখে দিচ্ছি। আর আইটেমে রিটেনে তোমার যা যা আসবে, কার্ড, টার্ম, প্রফ, এমনকি তোমার সবখানে আমি আজকে কোন কোন প্রশ্নগুলো তোমার পড়তে হবে। তো দেখো যে হার্ড পড়ার আগে আমার রিটেনে যা যা পড়তে হবে জানতে হবে, শুধু সেগুলি আমার পড়লে কিন্তু এনাফ হয়ে যাবে। চলো আমরা দেখে নিই কি কি আমাদের পড়তে হবে, কি কি জানতে হবে। তো এদিক দিয়ে কোনো প্রশ্নই পড়তে হবে না। এদিক দিয়ে মেন যে প্রথম যে প্রশ্নটা আমার হার্ট থেকে পড়তে হবে, জানতে হবে, সেটা হচ্ছে যে আমার গিভ দি ফরমেশন অ্যান্ড রিলেশন অফ দি বেজ অফ দি হার্ট। এই প্রশ্নটা অথবা প্রশ্নটা এভাবে করবে যে রাইট ডাউন দি ফরমেশন অ্যান্ড পোস্টেরিয়র রিলেশন অফ দি বেজ অফ দি হার্ট। প্রশ্নটা আসবে ইনশাল্লাহ, বুঝতে পারছো? কার্ডে এই প্রশ্নটা দিয়ে দিবে, টার্মও দিবে, প্রফে মোটামুটি আসবে। তো এই প্রশ্নটা আমার কিভাবে শুরু করতে হবে, কিভাবে লিখতে হবে, এখানে শুধু ফরমেশন বলছে আর হচ্ছে আমার কি পোস্টেরিয়র রিলেশন বলছে। তাহলে আমি এই এত কিছু বেজ অফ দি হার্ট কি এই জিনিসটা ডিফিনিশনটা লিখতে পারো, অথবা না লিখলেও সমস্যা নাই। শেপ লিখতে হবে না, ডিরেকশন লিখতে হবে না, এই যে ফরমেশন লিখতে হবে। এই যে ফরমেশন, হার্ট কি কিভাবে ফরমেশন করে, বুঝতে পারছো? এই বিষয়টা হচ্ছে এভাবে ফরমেশন করে। দি বেজ অফ দি হার্ট ইজ ফর্ম বাই অনলি বাই দি টু এট্রিয়া, মানে এট্রিয়া 2/3 বাই লেফট এট্রিয়াম এন্ড বাই মানে বাই কি 3/3 বাই রাইট এট্রিয়াম। মানে আমার যে হার্টের বেসটা সেটা কিভাবে ফরমেশন হয় আমি স্লাইডে এগুলো বুঝে দিয়েছি, এখানে অলরেডি বুঝতে পারতেছো। আমার হচ্ছে 2 এট্রিয়ার মানে লেফট এট্রিয়ামের 3 ভাগের 2 ভাগ অংশ নিয়ে বেস গঠিত হয়। আবার হচ্ছে রাইট এট্রিয়ামের 3 ভাগের 1 ভাগ নিয়ে হচ্ছে বেস, মানে কি হার্টের বেসটা আমার ফরমেশন হয়, মানে গঠিত হয়, বুঝতে পারছি? এটাই বাস ফরমেশন হয়ে গেল আমার। তারপরে আমার বাউন্ডারি পড়তে হবে না, যেহেতু এখানে বাউন্ডারি চাইনি, যদি চাই তখন পড়বা, এটা আসবে না, চাইবে না। এখানে আমার মেন পড়তে হবে রিলেশন। হার্টের যে পোস্টেরিয়র এন্টেরিয়র পার্ট, পোস্টেরিয়র পার্ট আছে, এখন হার্টের পোস্টেরিয়র পার্টের সাথে কি কি রিলেশন করে, কি কি সম্পর্কিত আছে, এই জিনিসটা আমার আসবে, এটা আমার জানতে হবে। তো এগুলি বোঝার কিছু না, এগুলি ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা। এগুলো আমি প্রশ্ন আকারও এখানে দেখিয়ে দিয়েছি, কিন্তু আমি যখন স্লাইড পড়ে আসি তখন কিন্তু আমি এই পিডিএফ দেখিয়ে দিয়েছি। রিলেশন কি আছে, অবলিক সাইনাস আছে, তারপর হচ্ছে পোস্টেরিয়র পার্ট অফ দি ফাইব্রাস পেরিকার্ডিয়াম আছে, রাইট পেয়ার অফ দি পালমোনারি ভেন আছে, এসোফেগাস উইথ দি প্লেক্সাস অফ নার্ভ আছে, তারপর হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক এওটা আছে, থোরাসিক ড্রাগ আছে, এজাগাস হেমিএজাগাস, অ্যাক্সেসরি হেমিএজাগাস ভেন আছে, তারপর হচ্ছে গ্রেটার এন্ড লেজার স্প্লেনিক নার্ভ আছে, পোস্টেরিয়র মেডিস্টানাল লিম্ফ নোড আছে। পাস, এখান থেকে তুমি সবগুলি মুখস্থ করার পর যতটা মনে থাকবে এতটা লিখে দিবা, তুমি কিন্তু 5 মার্ক তুমি পেয়ে গেলা। মেডিকেলে পাস করা এটাই সবচেয়ে বড় বেনিফিট। যা যা প্রশ্ন আসবে এগুলি আগে থেকে জানা যায়, বুঝতে পারছো? আগে থেকে তুমি জানবা। এখন এখানে অ্যানাটমি মানে ফিগার দিলে তুমি এখন ফুল মার্ক পেয়ে যাবা। এই ফিগারটা সুন্দরভাবে এখানে দিয়ে দিবা, বুঝতে পারছো? এই ফিগারটা এভাবে ফিগার করে একটা তোমার এই এজাগাস ভেন দিয়ে দিলা, একটা তোমার ডিসেন্ডিং থোরাসিক এওটা দিয়ে দিলা, তারপর একটা রাইট পালমোনারি ভেন দিয়ে দিলা, তারপর তোমার এই থোরাসিক ড্রাগ দিয়ে দিলা, তারপর এগুলি দিয়ে দিয়ে একটু মার্ক করে দেখে দিয়ে বা পাস, তুমি ফুল মার্ক পেয়ে গেলা। 5 মার্ক কিন্তু হয়ে গেল তোমার, বুঝতে পারছো? কার্ডে 5 মার্ক কত, 50 থেকে 24 পেলে পাস। এখান থেকে 5 মার্ক আমি তোমাকে দেখে দিলাম। তারপর আমার আর কি প্রশ্ন পড়তে হবে, এই প্রশ্ন তোমার পড়তে হবেই হবে। এখন তারপরে যে প্রশ্ন পড়তে হবে চলো দেখিয়ে দিই কোন প্রশ্নটা পড়তে হবে। এদিক দিয়ে আর কোনো আমার পড়তে হবে না, এদিক দিয়ে আর কোনো আসবে না। আরেকটা আমার মেন এখন প্রশ্ন মধ্যে আসি, যেগুলি রিটেনে 100% আসবে কি, ডিসক্রাইব দি রাইট এট্রিয়াম অফ দি হার্ট, অথবা ডিসক্রাইব দি ইন্টেরিয়র অফ রাইট এট্রিয়াম উইথ দি ডেভেলপমেন্টাল সোর্স। এই প্রশ্নটা অথবা এভাবে আসতে পারে, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ ইন্টেরিয়র অফ দি রাইট এট্রিয়াম অফ হার্ট। প্রশ্নটা আমাদের সময় এসেছিল, তোমাদের সময় আসবে। কার টার্ম প্রফে এই প্রশ্নটা আসবে। এর রিলেটেড দুইটা, একটা হচ্ছে তোমার ইন্টেরিয়র অফ দি রাইট এট্রিয়াম আর একটা হচ্ছে তোমার ইন্টেরিয়র অফ দি লেফট এট্রিয়াম।
এমনকি ইন্টেরিয়র অফ দি লেফট রাইট ভেন্ট্রিকল, তিনটা প্রশ্ন থেকে একটা আসবে, তিনটা মুখস্থ করে ফেললে তুমি কিন্তু একটা ফুল মার্ক 5 মার্ক পেয়ে গেলা। কারণ আমরা তাহলে ঠিক আছে এই প্রশ্নটা কি কি লিখতে হবে, কতটুকু লিখতে হবে, সব লেখা দরকার নাই, কোনো দরকার নাই। এখানে আমার রাইট এট্রিয়াম ইন্টেরিয়র অফ দি রাইট এট্রিয়াম যদি চাই তখন আমি প্রশ্নটা কি লিখবো, আর সাথে যদি ডেভেলপমেন্ট সুট চাই তখন কি লিখবো। দেখো এই প্রশ্নটা লেখার আগে আমার এই ফিগারটাকে লিখতে হবে। ফিগার অ্যানাটমি মানে ফিগার দিলে তুমি ফুল মার্ক পেয়ে যাবা। এই ফিগারটা হুবহু এভাবে লিখে দিবা। হ্যাঁ, তো রাইট এট্রিয়াম আমার পড়ার আগে এখানে কি কি লিখবা জানো? এখান থেকে আমার যেহেতু ইন্টেরিয়র কথা বলছে, তার মানে আমার শুধু ইন্টেরিয়র পর এখানে আমার কিন্তু এক্সটার্নাল ফিচার আছে। এই যে এক্সটার্নাল ফিচার আমার কোনো লেখার দরকার নাই, কন্ট্রিবিউশন লেখার দরকার নাই, শেপ লেখার দরকার নাই। হ্যাঁ, রাইট এট্রিয়াম জিনিসটা লিখতে পারো, সমস্যা নেই, না লিখলেও কোনো সমস্যা নেই। এখান থেকে আমার কিছু লেখার দরকার নাই। এখান থেকে আমার শুরু হবে ইন্টারনাল ফিচার, মানে যেহেতু ইন্টেরিয়র বিষয়টা বলছে তাহলে ইন্টারনাল ফিচার আমার লিখলেই হবে। এই ফিগারটা আঁকবা, আঁকার পরে তুমি ইন্টেরিয়র ফিচারের মধ্যে আমার তিনটা জিনিস আছে, জাস্ট ইন্টেরিয়র ফিচার লিখবা যে দি ইন্টেরিয়র অফ দি রাইট এট্রিয়াম ক্যান বি ব্রডলি ডিভাইডেড ইনটু ফলো 3 পার্ট। ইন্টেরিয়র পার্টটা তিনটা পার্ট আছে। কি কি তিনটা পার্ট? স্মুথ পোস্টেরিয়র পার্ট অর সাইনাস ভেনারাম, ভেনারাম। তারপরে হচ্ছে তোমার রাউট এন্টেরিয়র পার্ট অর এট্রিয়াম প্রপার, এবং কি কি ইন্টারএট্রিয়াল সেপ্টাম। এই তিনটা পার্ট আছে। তিনটা আমার কিন্তু হয়ে গেল ইন্টারনাল ফিচারে তিনটা পার্ট আছে। এই ফিগারের মধ্যে তিনটা পার্ট তুমি দেখে দিবা, এই ফিগারটা আঁকবা। তো এখন আমার এই তিনটা পার্ট একটু ডিসক্রাইব করতে হবে। স্মুথ পোস্টেরিয়র পার্ট অফ সাইনাস ভেনারাম, এটার মধ্যে আমার কি কি আছে জানো? এইটার মধ্যে কিছু ফিচার আছে। ওপেনিং অফ দি সুপিরিয়র ভেনা ক্যাভা ওপেনিং হয় এই জিনিসটার মধ্যে, ওপেনিং অফ দি ইনফিরিয়র ভেনা ক্যাভা ওপেনিং হয়, ওপেনিং অফ দি করোনারি সাইনাস ওপেনিং হয়। তারপর হচ্ছে ফরমেশন ভেনোরাম মেনিমেরাম। তারপরে তোমার ইন্টারভেনাস টিউবারকল। বাস একটা আমার লিখবে মেন ওপেনিং অফ দি সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা, তারপর হচ্ছে ওপেনিং অফ দি করোনারি সাইনাস। এই জিনিসগুলি লিখলে কিন্তু এনাফ। আমার স্মুথ পোস্টেরিয়র পার্টের মধ্যে এই জিনিসটা চলে গেল ফিচার। তারপর হচ্ছে তোমার 2 নম্বর রাউট এন্টেরিয়র পার্ট অথবা এট্রিয়াম প্রপারের মধ্যে আমার কিছু পার্ট আছে, যেমন ক্রিস্টা টার্মিনালিস, এমনকি মাসেল পেকটিন মাসেল পেকটিনাটি। হ্যাঁ, আমার আসলে ক্যামেরা থেকে পিডিএফটা বহুত দূরে, তো লেখা অনেক ছোট বোঝা যায়। তো সে পেকটিনাটিল। হ্যাঁ, তোমার এই দুইটা জিনিস আছে। তুমি রাউট এন্টেরিয়র পার্ট লেখার পরে এই দুইটা জিনিস লেখা দিলা, অথবা যদি ডিসক্রাইব করতে চাও, যদি ফুল মার্ক পেতে চাও তাহলে তুমি এনতে এক লাইন লিখা দিলা, এনতে এক লাইন লিখে দিলা, বাস কোনো সমস্যা নাই। অথবা শুধু এই দুইটা নাম লিখা দিলে হবে। অনেক লেখা এমবিবিএস ভাই, প্রশ্ন প্রচুর লেখা লাগবে, তুমি যত সংক্ষেপে লিখতে পারো মার্ক কিন্তু পাবা, কোনো সমস্যা নাই। তারপর 3 নাম্বার ইন্টেরিয়র সেপ্টাম পার্টের মধ্যে কি কি আছে? ফসা ওভালিস আছে, জাস্ট শুধু এতটুকু লিখে দিবা। তারপর হচ্ছে লিম্বাস ফসা ওভালিস আছে। তারপরে তোমার ট্রায়াঙ্গল অফ দি কোচ আছে। তারপরে তোমার টরাস এরোটিকাস আছে। তারপরে তোমার রিমাইন্ডস অফ দি ফুরামেন ওভালি আছে। এই নামগুলো লিখে দিবা, বাস। আমার আর কোনো লেখা দরকার নাই, বিস্তৃত লেখার টাইমও নাই বাবা। 5 মার্কের প্রশ্ন, বিস্তৃত লেখার কোনো টাইম নাই। আমার কিন্তু হয়ে গেল স্ট্রাকচার ওপেনিং ইনটু দি রাইট এট্রিয়ামের কি কি ওপেনিং হয় এই জিনিসটা লিখে দিতে পারো। সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা, করোনারি আর্টারি, এগুলিতে বললামই। তারপর এখন এই প্রশ্নটা যদি আমার ইন্টেরিয়র অফ দি রাইট এট্রিয়াম কিন্তু হয়ে গেল আমার। এখন যদি সাথে প্রশ্নের সাথে যদি ডেভেলপমেন্ট যদি থাকে রাইট এট্রিয়ামে, তখন স্মুথ পার্ট সাইনাস ভেনারামের মধ্যে কি কি থাকে এই জিনিসটা লিখে দিবা। তারপর রাউট পার্ট অফ দি এট্রিয়াম প্রপার, তারপর ইন্টারএট্রিয়াম সেপ্টাম কিভাবে ডেভেলপমেন্ট হয় এই জিনিসটা লিখে দিবে। এটা ফুল লিখে দিবা যদি ডেভেলপমেন্ট সাথে থাকে, অ্যাটাচ করা থাকে। আমার কিন্তু 5 মার্ক কিন্তু হয়ে গেল, 5টা মার্ক, বাস। এই প্রশ্নটা আসবে কার্ডে, এটা দিবে, কার্ডে না দিলে টার্মে দিবে, টার্মে না দিলে পরবর্তীতে তোমার সাপ্লিতে দিয়ে দিবে, মনে রেখো। তারপর আরেকটা প্রশ্ন আমার যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যে ডিসক্রাইব দি ইন্টেরিয়র অফ দি রাইট ভেন্ট্রিকল। তখন তো আমরা রাইট এট্রিয়াম পড়েছি, এখন হচ্ছে রাইট ভেন্ট্রিকলের ইন্টেরিয়র পার্টটা পড়তে হবে, মানে ভিতর অংশটা পড়তে হবে, এগুলি রিটেনে আসবে। এক্সটার্নাল ফিচার আমার পড়ার দরকার নাই, ইন্টেরিয়র ফিচার পড়তে হবে। ইন্টেরিয়র ফিচার হচ্ছে আমার কি, ইন্টেরিয়র অফ দি রাইট ভেন্ট্রিকল হচ্ছে কনসিস্ট অফ 2 পার্ট, 2টা পার্ট আছে। একটা হচ্ছে ইনফ্লোয়িং রাউট পার্ট অর ভেন্ট্রিকল প্রপার, অথবা আউটফ্লোরিং স্মুথ পার্ট অর কি কুনাস এট্টোরিয়াস অর ইনফ্যান্ডেবুলাম। এই 2টা পার্ট আছে, মানে এই 2টা পার্টকে তোমার ডিসক্রাইব করতে হবে। তখন এখান থেকে ফিচার অফ দি ইনফ্লো ট্র্যাক অথবা তোমার রাইট এট্রিয়াম ভেন্ট্রিকুলার পার্টের মধ্যে আমার এই জিনিসটা আছে।
টাইকাস্পিড অরিফিস, তারপর হচ্ছে টিউবারকল অফ দি মাস্কুলার রিজ আছে 3 টাইপ। মাস্কুলার রিজটা আবার 3 টাইপ, একটা হচ্ছে রিডস, বিরিজ আর হচ্ছে পিলার্স। এই 3টা নাম শুধু লিখে দিবা। তারপর এদিক দিয়ে আর আমার কিছু লেখার দরকার নাই। এদিক দিয়ে আমার বি নাম্বার হচ্ছে তোমার ফিচার অফ দি আউটফ্লো ট্র্যাকটা একটু লিখে দিতে পারো, সমস্যা নাই। পালমোনারি অরিফিস এখানে তোমার হয়। তারপরে এই ফিগারটা দিয়ে দিবা, বাস প্রশ্ন তোমার হয়ে গেল, 5 মার্ক আমি পেয়ে গেলাম। আমার বেশি কোনো কিছু লেখার দরকার নাই। তারপরে কোন প্রশ্নটা পড়তে হবে, এই 2টা প্রশ্ন কিন্তু আসবে, আমি আবারও বলে দিলাম। Explain anatomical development histologically why wall of the left ventricle is 3 times thicker than right ventricle. এটা 2 মার্কের জন্য আসবে কি, তোমার এটা প্রশ্ন নিজেরা পরে নিলে পারবা, সমস্যা নাই, এটা এত ইম্পর্টেন্ট না, মোটামুটি আসে প্রশ্নটা। আরেকটা প্রশ্ন হচ্ছে তোমার এদিকদার কিছু পড়া দরকার নাই, এই প্রশ্নটা আসবে। হোয়াট আর দ্য ডিফারেন্স পার্টস অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম? ইন্টারভেন্ট্রিকুলামের বিভিন্ন সেপ্টাম এমনকি ডেভেলপমেন্ট, ইন্টারভেন্ট্রিকুলামের পার্টস এমনকি ডেভেলপমেন্ট প্রশ্নটা অনেক সময় দেওয়া দেয়, বুঝতে পারছো? এখান থেকে আমার কি লিখতে হবে, ইন্টারভেন্ট্রিকুলারের কি পার্টস আছে, আমার এই পার্টসগুলি লিখতে হবে। আর ডেভেলপমেন্ট যেহেতু বলছে, শুধু এই ডেভেলপমেন্টে এই জিনিসটা লিখতে হবে, বুঝতে পারছো? বাস, এটা 2 মার্কের জন্য অনেক সময় দেওয়া দেয়। এদিক দ্বার কিছু আমার পড়া দরকার নাই, জানারও দরকার নাই। এগুলি আমার যা পড়তে হবে, যা আমার পাস করার জন্য আমার পড়তে হবে, আর কোনো কিছু আমার বিস্তারিত জানার দরকার নাই। গিভ দি লোকেশন অফ দি কন্ডাক্টিং সাইনাস অফ হার্ট সাইনাস, এটা ওইভাবে আসবে না, মাঝে মাঝে যদি দেওয়া দেয় কন্ডাক্টিং পার্ট কি, সাইনোয়াট্রিয়াল নোট, এবি নোট, এবি বান্ডেল, তারপরে রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চ পার্কিনসন ফাইবার, এমনকি ফিগারটা দিয়ে দিবা। এটা এত বেশি ইম্পর্টেন্ট না, এটা আসবে না। কন্ডাক্টিং পার্টে এদিক দিয়ে আর আসার মতো কোনো প্রশ্ন দেখতেছি না। এদিক দিয়েছে তোমার আরেকটা কি প্রশ্ন আছে, হ্যাঁ, হোয়াই ইজ এ সাইনোয়াট্রিয়াল নোট কল্ড পেসমেকার অফ দি হার্ট? এই প্রশ্নটা মাঝে মধ্যে জিজ্ঞাসা করো, তবে আসতে পারে, এটা নিজের মতো করে পড়ে নিবা, সমস্যা নেই। এদিক দিয়ে আমার গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নাই। এখন মেন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, গিভ দি আর্টারিয়াল সাপ্লাই অফ দি হার্ট। হার্টের আর্টারিয়াল সাপ্লাই, অথবা প্রশ্ন আসছে ড্র অ্যান্ড লেভেল দি আর্টারিয়াল সাপ্লাই অফ দি হার্ট। যদি আমার ড্র অ্যান্ড লেভেল বলে, শুধু ফিগার রাখবো, নামগুলি দিয়ে দিতে পারো, কোনো সমস্যা না। অথবা যদি বলে যে আর্টারিয়াল সাপ্লাই অফ দি হার্ট, তখন ফিগার রাখবো, এমনকি বিস্তারিত লিখবো। আর্টারিয়াল সাপ্লাই আমার কি আর্টারি আছে হার্টের মধ্যে, এই প্রশ্ন কিন্তু এই ফিগারটা অবশ্যই মুখস্থ করে ফেলবা, বুঝতে পারছো? এই ফিগারটা অবশ্যই হুবহু এভাবে লিখে দিবা, অথবা তোমার প্রফেসর ডিকশন মানে তোমাদের পিডিএফ এ স্যারদের পিডিএফ যে আকারে সে আকারে লিখতে হবে। ফিগারটা লিখলে 5 মার্ক। তারপরে রাইট কর্নার আর্টারি, আমরা জানি যে রাইট কর্নার আর্টারি হচ্ছে তোমার রাইট এওরটিক সাইনাস থেকে অরিজিন হয়। তো রাইট এর ব্রাঞ্চ কি আছে রাইট কর্নারে, আচ্ছা বলি আমি আগে। আর্টারি সাপ্লাই, হার্টের আর্টারি আছে 2টা, একটা হচ্ছে রাইট কর্নার আর্টারি, লেফট কর্নার আর্টারি, বাস হয়ে গেল। রাইট কর্নার আর্টারি বিভিন্ন ব্রাঞ্চ আছে, বুঝতে পারছো? কি ব্রাঞ্চ? লার্জ ব্রাঞ্চ আছে তোমার রাইট মার্জিনাল ব্রাঞ্চ, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, এই যে দেখতেছো এখানে, তুমি এই ফিগারটা যখন মুখস্থ করে ফেলবা তখন বুঝতে পারবা। হচ্ছে আদার ব্রাঞ্চ আছে তোমার রাইট কোনাস আর্টারি, এবি নোডাল, তারপর হচ্ছে রাইট এট্রিয়াল ব্রাঞ্চ, রাইট এন্টিকুলার ভেন্ট্রিকুলার রেমাই, তারপর হচ্ছে রাইট এন্টেরিয়র ভেন্ট্রিকুলার রেমাই, তারপর হচ্ছে রাইট পোস্টেরিয়র ভেন্ট্রিকুলার রেমাই, বাস। তারপর হচ্ছে লেফট কোরোনারি আর্টারি, আবার বিভিন্ন ব্রাঞ্চ আছে, আমার শুধু ব্রাঞ্চ লিখতে হবে। কি আছে? এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারির মধ্যে আছে তোমার লেফট ডায়াগোনাল, তারপর হচ্ছে লেফট কোনাস, সেপ্টাল রেমাই, সার্কামফ্লেক্স আর্টারি আছে। এটার মধ্যে কি আছে তোমার এই ব্রাঞ্চের মধ্যে অ্যাট্রিয়াল রেমাই, পোস্টেরিয়র ভেন্ট্রিকুলার রেমাই, তারপর হচ্ছে সাইনোআর্ট্রিয়াল নোডাল আর্টারি, তারপর হচ্ছে লেফট মার্জিনাল আর্টারি, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, পাস। আমার কিন্তু প্রশ্ন হয়ে গেল, 5 মার্ক আমি পেয়ে গেলাম। ফিগারটা আর হচ্ছে ব্রাঞ্চের নামগুলি ইজি ভাই, এমবিবিএস এ পাস করা একদম ইজি, মানে এই প্রশ্ন পাস করা। তারপর যে প্রশ্নটা এটা মোটামুটি আসে, রাইট ডাউন দি কোর্স এন্ড ডিস্ট্রিবিউশন অফ দি রাইট কর্নার আর্টারি। প্রশ্নটা একটু আমার কাছে অনেক কঠিন লাগে, এটা আমি পড়তে গিয়ে অনেক ঝামেলা পোয়াইছি। এই কোর্সগুলি এটা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা, কোর্স কি আছে আর হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন কি আছে, এটা ডাইরেক্ট। এই প্রশ্নটা বেশ একটা গুরুত্বপূর্ণ নয়, প্রশ্ন কঠিন করলে এসব কঠিন প্রশ্ন মাইরা দিবে। এদিক দা, হ্যাঁ, এটা অরিজিন, কোর্স, ডিস্ট্রিবিউশন অফ দি লেফট কর্নার আর্টারি, এই প্রশ্ন মাঝে মাঝে দিয়া দেয় প্রফেসরের সময়। অরিজিন, কোর্স, ডিস্ট্রিবিউশন অফ দি লেফট কর্নার আর্টারি, এটা পরে নিবা, সমস্যা নাই। এগুলো একটু প্রশ্ন কঠিন করলে মাইরা দিবে।
এদিক দিয়ে আর কিছু পড়া লাগবে না, এদিক দিয়ে আর রিটেনের প্রশ্ন আর কিছু নাই। অলরেডি কিন্তু 4-5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিলাম, এগুলো কিন্তু আসবেই। তারপর আমার যেটা জানতে হবে, হোয়াট ডু ইউ মিন বাই দি ডোমাইন ইন এ কোরোনারি সার্কুলেশন। এত বেশি একটা ইম্পর্টেন্ট না, প্রশ্ন কঠিন করলে এগুলি দেওয়া দিবে। প্রিডোমিনেন্ট পারসন, এগুলি একটু পরে নিবা জানার জন্য। হোয়াট ইজ ইন্ড আর্টারি অথবা ফরমেশন অফ দি ইন্ড আর্টারি, এগুলি অথবা এক্সপ্লেন ফাংশন ইন্ড আর্টারি উইথ এক্সপ্লেন, নিজের মতো করে ফেলবা, 2 মার্কের জন্য আসবে। এত গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ প্রশ্ন বাবা বইলা দিয়া দিছে, ওইগুলি আসবে ইনশাল্লাহ। এই প্রশ্নটা দেখে নিবা, 1-2 মার্কের জন্য এগুলি আসবে। আর এদিক দিয়ে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নাই। একটা প্রশ্ন আছে 1 মার্কের জন্য, তো 2 মার্কের জন্য, এক্সপ্লেন দি অ্যানাটমিক্যাল, মানে এনজাইনাল পেন ইন লেফট অ্যালং দি মিডিয়াল বর্ডার অফ দি আর্ম অফ দি ফোরআর্ম। প্রশ্নটা একটু বাংলা ভাষা বুঝিয়ে দেয়। আমাদের অনেক সময় দেখবা যে আমাদের কি তোমার আর্মের মধ্যে, লেফট আর্মের মধ্যে ব্যথা করতেছে। আমার সমস্যা হয়েছে হাতের মধ্যে, লেফট আর্মে ব্যথা করতেছে, কিন্তু সমস্যা কি হাতে? সমস্যা হাতে না, সমস্যা হয়েছে আমার হার্টে। বুঝতে পারছো বিষয়টা? এটা কেন? এখানে একটা নার্ভ আছে, কি নার্ভটা সিম্পেথেটিক কার্ডিয়াক নার্ভটা আমার এদিক দা তোমার একটা ব্রাঞ্চ যাবে, এটার জন্য হাতে ব্যথা করে কি এনজাইনাল পেইনের মধ্যে কি। এটা এক্সপ্লেন প্রশ্ন আসবে কি 1-2 মার্কের জন্য। আমার হার্টের ডেভেলপমেন্টে এবার পড়তে হবে, এই প্রশ্নটা তোমার মোটর ইম্পর্টেন্ট। ড্র অ্যান্ড লেবেল দি ডিফারেন্ট পার্টস অফ দি কি প্রিমেটিভ হার্ট টিউব। প্রিমেটিভ হার্ট টিউব কিন্তু আসবে, এটা ডেভেলপমেন্টের। এই প্রশ্নটা আসলে শুধু একটা ফিগার আঁকবা, সেটা হচ্ছে এটা, শুধু এটা আঁকবে, এটা আঁকলে তোমার এনাফ। শুধু এই পিকচারটা আঁকবা, হ্যাঁ, এই পিকচারটা আঁকলে ড্রয়িং লেভেল করে দিবে, তুমি 5 মার্ক পেয়ে যাবা। আর যদি একটু বেশি মার্ক পেতে চাও তাহলে এটা এই ব্রাঞ্চগুলো আঁকা দিবা, হ্যাঁ, প্রিমেটিভ ভেন্ট্রিকল, প্রিমেটিভ অ্যাট্রিয়াম, তারপর হচ্ছে তোমার সাইনাস ভেনাস, এগুলো একটু তোমার যদি বেশি মার্ক, তবে ফিগারটা যেহেতু আমার ফিগার চাইছে, ড্রয়িং লেভেল ফিগারটা আমি এঁকে দিব বাস। অথবা তোমার প্রফেসরের পিডিএফ এ যেভাবে আছে ওইভাবে এঁকে দিবা বাস, 5 মার্ক কিন্তু এটা আসবে। একটা মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্ন আমাদের সময় আইছিল সম্ভবত। রাইট ডাউন দি ডেভেলপমেন্ট অফ দি ইন্টেরিয়ার ইন্টারট্রিয়াম সেপ্টাম। বুঝছো? ইন্টারট্রিয়াল সেপ্টাম প্রশ্ন কিন্তু আসবে। ডেভেলপমেন্ট যেহেতু আমার বলছে, আগে আমি ফিগারগুলি আঁকবো, 1টা 2টা 3টা 4টা, এইভাবে ইন্টারট্রিয়াম সেপ্টামটা কিভাবে ডেভেলপমেন্ট করে। ডেভেলপমেন্টের 3টা সেপ্টাম প্রিমিয়াম, তারপর হচ্ছে এন্ডোকার্ডিয়াল কোশন, তারপর হচ্ছে সেপ্টাম সেকান্ডাম, এই 3টা লিখে দিবা। একটু চাইলে একটু ডিসক্রাইব করবে, 3টা ফিগার রেখে দিবা, প্রশ্ন আমার এনাফ হয়ে গেল। এটা কিন্তু আসবে, মোস্ট ইম্পর্টেন্ট। হার্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ভাই থোরাসিক কার্ডের মধ্যে আমার হার্ট, লাং, ডায়াফ্রাম, বাস এই 3টা টপিক, এই 3টা থেকে প্রশ্ন আসবে। আর বোন স্টোন যেগুলি পড়ছে এগুলি প্রশ্ন আসবে না, এগুলি তো রিটেন প্রশ্ন হয় না। বোনসের কোনো রিটেন প্রশ্ন হয় না, শুধু বিসেরার রিটেন প্রশ্ন হয়। রাইট ডাউন দি ডেভেলপমেন্ট অফ দি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা একটু পরে নিও, এটা বেশি গুরুত্বপূর্ণ না, এটা এত বেশি একটা আসবে না, এরপর পরে নিবা জানার জন্য। একদম আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি যেগুলি আসার এগুলি আমি বললা দিছি। তুমি তোমার মতো করে প্রশ্ন সুন্দরভাবে মুখস্থ করে ফেলো। এদিকটা দেখার মতো আর কিছু নাই, যেগুলি বলছে এগুলি থেকে হার্ট থেকে 10 থেকে 15 মার্ক পাবা ইনশাল্লাহ। বুঝতে পারছো? গ্রেট ভেসেল, বাস আমার কিন্তু হয়ে গেল হার্টের পড়া। এদিক দিয়ে এগুলি অন্য টপিক, এগুলি হচ্ছে থোরাসিক ডাক্টের, এজাগাস বেন্টেন, এগুলি থোরাসিক ডাক্টের প্রশ্ন। আমার হার্ট থেকে এগুলি বাস, এগুলি পরে নিয়ে আলোচনা করব বাস। কয়টা প্রশ্ন বললে তুমি পাস। বুঝতে পারছো? কাট প্রশ্ন হবে 50 মার্কে, পাইতে হবে তোমার 24, এখান থেকে তুমি 15 মার্ক কমন পাবা হার্ট থেকে ইনশাল্লাহ। 2টা প্রশ্ন তো আসবে, 2টা পাশে 10 মার্ক তো আসবেই। আমি যেগুলি বলেছি চ্যালেঞ্জ দিয়ে এগুলি আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। পরে আমি কি হার্টের ডেমোটা দিব, বাইবাতে কি কি ধরবে, ওইটা একটু কষ্ট হবে ভিডিওটা তৈরি করতে। সেই 2021 সালে পড়ছিলাম, এখন পড়তে গিয়ে একটু যেহেতু ভিডিও তৈরি করতে হবে, ভালোভাবে আমার জানতে হবে, পড়তে হবে, তোমাদেরকে শিখাতে হবে, ইনশাল্লাহ চেষ্টা করবো। তো হার্ট নিয়ে আমি রিটেন প্রশ্ন এনাফ করে দিলাম, লেকচার দিয়ে দিলাম, আজকে রিটেন দেখে দিয়েছি, ওই দিন আমি সম্পূর্ণ হার্টের A to Z বুঝে দিয়েছি। এখন ভাইবার কন্টেন্টটা ওকে করে দিলে তোমাদের ওকে, এই হার্ট যে পড়বা সারা জীবনের জন্য পড়া হয়ে যাবে। তো টেনশনের কোনো কারণ আছে? যে কয়েকটা প্রশ্ন দেখেছি, এই প্রশ্নগুলি পড়লে এনাফ। এই প্রশ্নগুলি কয় ঘন্টা লাগবে? সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে, 3 ঘন্টা লাগবে তোমার পড়তে। এত প্যারা নাও কেন? MBBS পাস করা নাকি ইজি, বুঝতে পারছো? কোনো প্যারা নেওয়ার কোনো কারণ নাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।